কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর। বেকারে বেকারে আপনাদের আমি ছোটবার মতো জানতাম, আপনারা আমার লাগে এত বড় বেইমানি করলেন। আপনি যাই না শুনে ম্যাডাম করে হিসু করতে যাচ্ছেন, ব্যবহার ঠিক করে কি বলো না বলো। আপনারা কি চেক নিয়ে চলে যাবেন এখান থেকে, নাকি লটারিতে যাবেন? রিকবাজ একটু বেশি দেখো, 15 কোটি দেখো। তুমি বলছো তো 15 কোটি। তারপর আপনার কি অবস্থা, কি ডিসিশন নিলেন? হচ্ছে না, ডিসিশন নিতেই পারতেছি না, চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। আচ্ছা দেখেন, এটা কোনো সিস্টেম? হ্যাঁ, ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছে লটারি, এটা কোনো কথা? কত বড় স্বপ্ন নিয়ে আইছিলাম নিজের পায়ে দাঁড়াবো, অথচ আচ্ছা দেখেন, একটা উত্তরাধিকার এটা কি ভাগ্যের উপর হয়? এটা হবে যোগ্যতার উপর। যার যোগ্যতা আছে সে হবে এই জায়গার দায়িত্ব নেবে, সেই হবে উত্তরাধিকারী। তাহলে আমাদের ভাই রিটার্ন নিক, আমাদের অন্যান্য পরীক্ষা নিক, এটা কি ভাগ্য লটারি? একটা লটারিতে যদি একটা অযোগ্য লোক উত্তরাধিকার হয় সেটা কি ভালো হবে? এটা কোনো সিস্টেম হয় কোন আপনি? আর তারপরে কি দিছে? টাকা ক্যাশ। আমি কি ভিখারি? আমরা দান করবে, টাকা দেবে, আমি নিয়ে চলে যাবো, এই উদ্দেশ্যে এখানে আইছিলাম? কিছুই না, ভাল লাগতেছে না। ডিসিশন নেব আমার একমাত্র, আপনি জানেন তো আমি মা ভক্ত, আর মার কাছে যে সিদ্ধান্ত নেব, মাও যে কি কবে না কবে সেটাও না বুঝতে উঠতে পারত। আপনি একটা ডিসিশন দেন না, আমি কি করবো? শাহ কামাল ভাই, আমি আপনাকে ডিসিশন দেব? কি বলছেন আপনি? আর তাছাড়া আমি এখানে 2 দিনের জন্য এসেছি কাজ করার জন্য, 2 দিন ধরে আপনার সাথে আমার পরিচয়। আপনার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি কিভাবে নিতে পারি বলেন? সরি ভাইয়া, বা আমি পারবো না এই ডিসিশনটা নিতে। সব কিছু 2 দিনের মধ্যে এই শখের মধ্যে ফেলবেন, সব কিছু কিন্তু এইভাবে মেলে না। আপনি দেখবেন অনেক মানুষ এক ছাদের নিচে এক ঘরের মধ্যে সারা জীবন কাটায় গেছে, কেউ কাউকে চিনতে পারেনি, কেউ কারো আপন হতে পারে। আবার হুট করে রাস্তায় এক ঝলক 1 মিনিটের দেখা, তারা কিন্তু এক হয়ে গেছে। আপনার বেলায় না ঠিক আমারও সেরে, মানে আপনাকে দেখেই মনে হয়েছে আপনি আমার অনেক চেনা, অনেক আপন। মানে হয় না, একটা আস্থার জায়গা, একটা ট্রাস্টের জায়গা, মানে একটা সিদ্ধান্তের জায়গা মনে হয় আপনার কাছ থেকে নিতে পারি। আপনার মধ্যে আমি সেটা পাইছি। আপনি যদি আমার একটু সিদ্ধান্ত দিতেন আমার অনেক সুবিধা হতো। দেখেন শাহ কামাল ভাই, আপনি এতক্ষণ যা বলেছেন একদম ঠিক বলেছেন। আর আপনাকে দেখেও আমার সহজ সরল মানুষ বলে মনে হয়। আপনি মানুষটাও খুব ভালো, আপনাকে আমার খুব পছন্দ। কিন্তু আপনার জীবনের এত বড় একটা ডিসিশন যেটা আমি নিতে পারি না, তাই না? আর আপনার এই ডিসিশনের মধ্যে প্লিজ আপনি আমাকে জড়াবেন না। আপনি বিশ্বাস করেন, মানে আপনি যেটা করবেন, মানে আমি সেই সিদ্ধান্তই নেব। মানে আমি এটা মনস্থ করে ফেলেছি। মানে আমি এক কাজ করেন, আপনি এই 2 আঙুলের একটা ধরেন, আমি সব বুঝলাম। যেটা ধরবেন এই যে একটা হচ্ছে মনে করেন লটারি, আর একটা হচ্ছে চেক, আপনি যেটা করবেন সেটা হবে। না না শাহ কামাল ভাই, আমি এটা পারবো না। প্লিজ আপনার এই ডিসিশনের মধ্যে আপনি আমাকে জড়াবেন না। আমি না এই ধরনের ঝামেলা জড়াতে চাই না। আর তাছাড়া আপনি যদি এতই কনফিউজ থাকেন, আপনি আপনার মাকে ফোন করেন। আপনার মা আপনার জীবনের সবথেকে রাইট ডিসিশনটা দিতে পারবে, কারণ সে আপনাকে জন্ম দিয়েছে, সে আপনাকে খুব ভালোভাবে চেনে। আপনার কোন জিনিসে ভালো হবে, কোনটাতে খারাপ হবে, সেটা আপনার মায়ের থেকে ভালো আর কেউ জানে না। আপনি প্লিজ আমাকে কোনো ডিসিশন দিতে বলবেন। আচ্ছা আমি তাহলে আসি, আমার একটু কাজ আছে। লাগবে।
কি লাগবে স্যার? ডিসিশন। আচ্ছা আপনি আমার কোন দিয়ে যে এই যে পরীক্ষার মধ্যে ফেলিছে, এখন আমার চেক নেওয়া উচিত না লটারির মধ্যে যোগদান করা? স্যার আমার মনে হয় আপনি চেক নিলেই ভালো হবে, চেকের সাথে ক্যাশও পাবেন। হ্যাঁ ভালো লাগলো, অন্তত আপনি একটা মানুষ যে আমার একটা সিদ্ধান্ত দিতে পারবেন। স্যার আরেকটা কথা বলবো। বলো। স্যার 2 গ্লাস ওয়াটারমেলন জুস নিয়েছি, আপনি 1 গ্লাস করে নামে 1 গ্লাস খেলাম। আসলে এমন পরিস্থিতির মধ্যে খাওয়ার মধ্যে নেই, যেহেতু কইছেন আপনি, ওই আমার নামে আপনি 2 গ্লাসই আরাম করে খান কোনো একটা জায়গায় বসে, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, হ্যালো আম্মা, আম্মা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। না না না, ওরকম কোনো বিপদ না আম্মা, মানে হয়েছে যে সিদ্ধান্ত নিতে পারলে? আরে না, এত বড় সিদ্ধান্ত এত তাড়াতাড়ি এত সহজে নেওয়া যায় নাকি? মানে লটারিও করতে ইচ্ছা করতেছে না যদি না ওঠে, আবার এদিকে চেক টাকা সেটাও নিতে পারতেছি না যদি লটারিতে থাকে। এক ধরনের ভেজালের মধ্যে আছে। স্যার যে এটা আমাদের কি পরীক্ষার মধ্যে ফেলাইলো, কেন ফেলাইলো বুঝতেছি না। না রিজক ভাই, আপনার এই কথা আমি মানতে পারতেছি না। মানে স্যার যে সিদ্ধান্ত নিয়েছে, স্যার তো চিন্তা ভাবনা করে নিছে। আর তাছাড়া যেহেতু মানে আপনারা এই প্রজেক্টে যখন অংশগ্রহণ করছেন তখন থেকে তো মানে আপনারা জানতেন, বা এটা তো ফাইনালি যে শেষ পর্যন্ত আপনাদের একটা পরীক্ষা দিতে হবে, ফাইনাল পরীক্ষা দিতে হবে। তাই আমি বলতেছিলাম কি রিজক ভাই, মানে আপনারা তো আমি খুব পছন্দ করি সবার থেকে, আপনার কাজ করেন। মানে জীবনটা তো একটা জুয়া, মানে জীবনটাই তো একটা লটারি, বাজি। আপনি লটারিতে অংশগ্রহণ করার জন্য মতটা দিয়ে ফেলেন। দেখি আরো ভাবে, বুঝতেছি না। ঠিক আছে, আমি আমার মত দিলাম আর কি। সিদ্ধান্ত নিতে বললাম না ভাই, আমি না মানে দোনো মনে আছে বুঝছেন। মানে একবার মনে হইলো যে আমি চেকের মধ্যে এমন বসে আমি চলে যাই, আবার মনে হইতেছে না আমি না লটারিতে যাই, আমার লটারির ভাগ্য ভালো, আমি হয়তো আমার নামটাও উঠে আসতে পারে। আবার ভাবি যে যদি না ওঠে তাহলে তো শূন্য হাত, শূন্যতে যাব। আবার ভাবি যে না তাহলে টাকাটাই নেই, আবার ভাবি না এই লটারি নেই। মানে আমি না মানে এই লটারি টাকা চেক সব কিছু মিলে না ভাই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। আচ্ছা আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন? আমারও তো আমার মতো অবস্থা, দোটানা করে দিচ্ছে। এটা দোটা না যেমন না, তোমার কি অবস্থা? কোনো ডিসিশন নিতে পারলা? না ভাই, কোনো ডিসিশন নিতে পারিনি। ডিসিশন নেওয়ার জন্য একজনের সাথে কথা বললাম, সেও কোনো ডিসিশন দিতে পারলো না। আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম, কেউই না কারো আপন না, সব পর। এটা তুমি কি বললে রে ভাই? মানে এখানে কথা হইতেছে লটারি আর টাকা পয়সা নিয়ে, চেক নিয়ে, এখানে আপন পরের কথা কেন আসবে? না ভাই দেন, এই যে লটারির ব্যাপারটা, এই 4 জনের মধ্যে একজন উত্তরে দিকে হবে, তাহলে বাকি 3 জনের মন খারাপ থাকবে। তো এত কষ্ট করে সবাই আছি একসাথে, কেউ তো কারোর রাইখা চলে যাওয়া উচিত না। থাকলে সবাই থাকুক, না দরকার নেই। তো এই লটারি বাদ দেন, এই লটারি হিসাবে আমি যাবো না। টাকা চেক, আমি তো ভাই লোভী না। আমি যদি লোভী হইতাম
তাহলে তো টাকা পয়সার জন্য কত আগে আমার বসের কাছে চলে যেতাম। আমার বস তো আপনাদের সামনে এসে অফার করছে, তাই না? আমার এইসব ভাল লাগতেছে না, সব পরীক্ষা টরীক্ষা। মন চাইতেছে সব লটারি টাকা পয়সা রেখে আমি চলে যাই। আরে ভাই আমরা কি লোভী নাকি? যদি লোভী হইতাম তাহলে বলার সাথে সাথে চেকের মধ্যে এমন বসায়া টাকা পয়সাতে চলে যেতাম। কি শেখামল কোনো সিদ্ধান্ত নিতে বললেন? মিলতেই পারতেছি না, কোন দিকে যাবো আমি মিলতেই পারতেছি না। না পারে মার কাছে ফোন দিলাম, মা তো উল্টে কয় খুব ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে, চলে আসছে আমার কাছে চলে। তো মার কথা শুনলে তো কাজ হবে না রে ভাই। বাড়ি চলে গেলে তো আমি হারিয়ে গেলাম। আমি কি এই জন্য বাড়ি ছেড়ে চলে আসছি? আমি সব কিছু ছাড়িয়ে খেটিয়ে ঢাকা শহরে এসে নিজের পায়ে দাঁড়াবো বলে, আর অন্যের পায়ে দাঁড়াবো, এটা কি হয় নাকি? কি করবো, এই যে ছাড়িয়েও বাড়ি যেতে পারতেছি না, মানে এটাও নিতে পারতেছি না, কি যে করবো বুঝছি। স্যার কি সিদ্ধান্ত নেবেন? আমি তো দোকানে আছি, সিদ্ধান্ত নিতে পারিনি। মুখিও একই অবস্থা, না সব ছেড়া চলে যেতেছে। আইডিয়া ছাড়িয়ে যেতে হবে কিছু। আরে ভাই ছাড়ার জন্য তো আমরা এক জায়গায় আসি। আমি কই কি ভাই, একটা পাকা ডিসিশন নিয়ে আমরা চেকের থেকে ও 5 কোটি, মধু 5 কোটি, আপনি 5 কোটি, 20 কোটি টাকা হয়ে গেল। 4 কোটি করে আমরা ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করি, 1 কোটি টাকা করে আমরা একটা ব্যবসা শুরু করি। এই ব্যবসাটা শুরু করলাম, 4 জন মিলে জোট হয়ে গেল, 4 জন একসাথে টাকাও হলো, টাকার টেনশন নেই, মাস গেলে একটা ব্যাংকের তো টাকা পাবো, ব্যবসা করে আবার একসাথে আমরা থাকলাম, একই রকম ভাবে ব্যবসা করলাম, ভালো হবে না ভাই? আমি আপনার সাথে একমত যে সবাই একসাথে থাকার, কিন্তু এইভাবে চেক ব্ল্যাঙ্ক চেক নেওয়া এটা আমার কাছে কেমন জানি ছোট লোক, কারণ এটা নেওয়ার জন্যই কি আমরা এতদিন এত পরিশ্রম করছি একসাথে আছি। লটারির ব্যাপারটাও তো কেমন জানি যে একজন হ্যাঁ হইলো আর বাকি 3 জন না। আমি একটা পরামর্শ যদি করি আপনাদের সাথে বা দিই, দেখেন কেমন লাগে। বলেন না ভাই, বলেন না। আমরা সবাই মিলে, যেহেতু আমরা একসাথে এই প্রজেক্টটা শুরু করছিলাম, একসাথে এতদিনে আছি, আমরা গিয়ে ওনাদেরকে বলি, শেখদাসকে বলি, রানা স্যারকে বলি যে আমরা লটারিও করবো না, চেকও নেব না, আমরা একসাথে আসছিলাম, একসাথে চলে যাবো। আপনাদের কি মত? আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ডিসিশন মেকিং এর জন্য, তো আপনারা কি সিদ্ধান্ত নিলেন? এদিকে চাচুও তো আমাকে বারবার কল করে জানতে চাচ্ছে, তো চেক নাকি লটারি? ম্যাডাম আমরা ডিসিশন নিয়ে নিছি। মুন্না চুপ থাকো না, এখানে সিনিয়র আছে না? তাই বল ব্রো, আপনি বলেন তো। আরে দূর, আমার বলা সাজে নাকি? আমার থেকে তো সিনিয়র আছে, সে বল। ভাই আপনি প্লিজ, আপনি কর। আমরা 4 জন তো একসাথে জার্নি শুরু করেছিলাম, তো আমরা 4 জন একসাথেই জার্নিটা শেষ করতে চাই। সেই জন্য আমরা চেকও নেব না, লটারিতেও অংশগ্রহণ করব। আমরা এখান থেকে একসাথেই বের হয়ে যাবো 4 জন। তো আপনারা সবাই কি এই সিদ্ধান্তে একমত? জি আমি একমত। আমিও একমত, সবার সাথে আমিও একমত। বাহ, ভেরি গুড। আমি তোমাদের 4 জনের সিদ্ধান্তে খুব খুশি হয়েছি। ইনফ্যাক্ট রাঙাও এমনটাই চাইছিল যে তোমরা এই পরীক্ষা থেকে পিছিয়ে যাও, কারণ তোমাদের এই 4 জনের যেই বন্ধুত্ব, যে বন্ডেজ, যে ইউনিটি, এটাই আসলে রানার সবচেয়ে বেশি পছন্দ। কারণ রাঙার যেই বিরাট বিজনেস আছে না, সেটা আসলে তোমরা কেউ এক হাতে সামলাতে পারবে না। এই বিজনেস সামলাতে গেলে তোমাদের 4 জনের ইউনাইটেড ফোর্সটা দরকার, তোমাদের 4 জনকেই দরকার। তোমরা যেহেতু সবাই পিছিয়ে গেছো, অতএব তোমরা 4 জনই হচ্ছ
রাঙার উত্তরাধিকারী। সেরাজ তুমি ওদেরকে পাসপোর্টগুলো দিয়ে দাও। ম্যাডাম আমার কাছে দেন, আমি আরেকটা কথা, তোমাদের এই উত্তরাধিকারী হবার আনন্দটা রাঙা তোমাদের 4 জনকে নিয়ে কানাডায় সেলিব্রেট করতে চায়। আমিও তোমাদের সাথে যাব। কি এবার খুশি তো তোমরা? স্যার আমার একটা কথা ছিল স্যার, আমি কানাডা একা যাব না। আশ্চর্য, তুমি একা কোথায় যাচ্ছ? তুমি 4 জনকে সাথে নিয়ে যাচ্ছ, আমিও যাচ্ছি তোমাদের সাথে। স্যার আপনারা তো আমার সফর সঙ্গী, কিন্তু আমার সহধর্মিনী ছাড়া আমি স্যার কানাডা যেতে পারবো না, স্যার যাবো না। সে কি, তুমি বিয়ে করেছো নাকি? জানতাম না তো। না না মানে স্যার আমি পরিষ্কার করতেছি, মানে সে আসলে বিন্তি ম্যাডামের কথা করছে, মানে তার সাথে বিন্তি ম্যাডামের একটা ভালো সম্পর্ক, তো আসলে ওরা দুইজনটা খুব চায় আর কি। কি বিন্তি কি বলছে? তোমার মত কি? যাবে কানাডা? রাঙা স্যার যেটা বলবে আমি সেটাতেই রাজি আছি। হয়ে গেল, তোমার প্রবলেম সলভ। আর কারো কোনো সমস্যা? স্যার আমার একটা সমস্যা আছে বলো। স্যার, আমি একা কানাডায় যাব না স্যার, আমারও একজন আছে স্যার। আমার একজন আছে মানে কে? কি শাকামল ভাই বলেন না কেন? বুঝতেছেন না আমি লজ্জা পেতেছি। না, সেটা সেটা স্যার স্যার আমি বলতেছি লজ্জা পাচ্ছি না। মানে তারও মনে করেন মধুর মতো ওর শর্মী ম্যাডামের সাথে খুব সম্পর্ক, মানে তারা দুইজনটা চায় আর কি শর্মি কানাডা যাবে? স্যার আমার আর কি মত, বিন্তির মতো আমারও একই মত। রাঙা স্যার যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। মুন্নার হয়ে গেল। আর কারো কোনো সমস্যা আছে? এই যে চুপ করে বসে আছে, কোনো কথা কবে না, কোনো দায়িত্বের মধ্যে নাই, কিন্তু আমরা তো তার মন বুঝি। আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিছি, যদি আমাকে সিরতাজ ম্যাডামের কোনো আপত্তি না থাকে তাহলে রিজুক ভাইয়ের সাথে ব্যাপারটা ঘটে যাক। রিজুক ভাই কোনো আসলে কোনো কথাই হবে না। সিরতাজ কি বলছে? তোমার মত কি? চাচ্চু যেটা ভালো মনে করে। তাহলে তোমাদের সিদ্ধান্ত তো আমি দিতে পারছি না, তাহলে এই সিদ্ধান্তটা কানাডায় গিয়ে হবে। ওকে, হয়ে গেল। হয়নি, এখনো একজন বাকি আছে, শাহ কামাল। তুমি তো মিয়া সবার মিলন ঘটায় দিলা, তোমার মিলনের খবরটা এবার শুনি। স্যার স্যার ব্যাপারটা হচ্ছে কি, মানে শাকামাল ভাই উনি ওনার মারে খুব পছন্দ করে, উনি মা ভক্ত ছেলে। আমি শিওর উনি ওনার মারে নিয়ে কানাডা যাবে। তোরা ব্রো ঠিক আছে, এটা আমরা তো জানি যে শাকামাল ব্রো মা ভক্ত, মাকে ভালোবাসে, কিন্তু কানাডা যাওয়ার জন্য ওনার একজন ভালো লাগার মানুষ আছে। আর স্যার মানে শাকামাল ব্রো আমাদেরকে শেয়ার করছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন পুষ্পা আপু, উনি উনাকে নিয়ে কানাডা যেতে চায়। এই সিদ্ধান্ত তো রাঙা স্যার দিতে পারবো না, এই সিদ্ধান্ত স্যার আপনি দিতে দিব। কি পুষ্পা, তোমার সিদ্ধান্ত কি? স্যার আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা, আমার তো মনে হয় তোমার এই বয়সে ক্যারিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার চাকরিতেই কনসেন্ট্রেট করা উচিত। এই চাকরিটা করা উচিত আমার সাথে। ভাল লাগেনি, একদম ভাল লাগেনি স্যার। স্যার আমি কানাডা যাব না স্যার, আপনার ওখানে স্যার আমারও চাকরি দিয়ে তার পাশাপাশি রাখেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমরা এই সিদ্ধান্তগুলো সবাই মিলে কানাডায় গিয়ে তারপরে নিই। হ্যাঁ স্যার খুশি সবাই?